ইসলামপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার প্রার্থী হলেন কানাইলাল আগরওয়াল। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কর্মী সমর্থকেরা কানাইলাল আগরওয়ালকে মিষ্টিমুখ করেন ও ফুলের শুভেচ্ছা জানান। দল টিকিট দিয়েছে, এখানে আমাদের সংগঠন খুব ভালো, ব্লকের সংগঠন, শহরের সংগঠন, যারা ফ্রন্ট অর্গানাইজেশন যারা আছেন সবাই নিজের নিজের সংগঠনটা খুব ভালোভাবে করছেন। এই জন্য আমি আশাবাদী যে আমরা এখান থেকে খুব ভালো ভোটে জিতব। শুধু ইসলামপুরই নয়, আমাদের জেলাতেও সংগঠনটা খুব ভালো আছে। এখনও জেলাতে আমরা 8টা সিটে জিতেই আছি। এবার কালিয়াগঞ্জটা আছে, কালিয়াগঞ্জে নিতাই বৈষম্যের প্রার্থী দল করেছে, খুব সাংগঠনিক ছেলে। তো আমরা আশাবাদী এবার 9টার মধ্যে 9টা উত্তর দিনাজপুর সিটে আমরা 9টায় জিতবো। 2016-র পরে আবার হচ্ছে 2025-26-এ আপনার উপরে দল বিশ্বাস রেখেছে, কতটা কঠিন লড়াই হবে কি মনে করছেন? 2016-র পরে দল আমাকে 2019-এ লোকসভার টিকিট দিয়েছিল, 2021-এ রায়গঞ্জ বিধানসভা থেকে টিকিটটা দিয়েছিল, এবার আমাকে ইসলামপুর বিধানসভার টিকিটটা দিয়েছে। আমার বিশ্বাস আছে, 100% আমি কনফিডেন্ট আছি যে আমরা ইসলামপুর থেকে ভালো ভোটে জিতবো। পাশাপাশি আমাদের জেলাতে যে আরও বাদবাকি 8টা সিট আছে সেই সিটগুলোতেও আমরা জিতবো, যেহেতু জেলা স্তরে আমাদের সংগঠনটা খুব ভালো। না বললেও নয়, করিম সাহেবও দাবিদার ছিলেন টিকিটের, ওনার উদ্দেশ্যে কি বার্তা থাকবে, কি মেসেজ থাকবে? মেসেজ, আমরা তো একসঙ্গে কাজ করেছি, এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি। উনি 11 বার জিতেছেন, দল এবার যেহেতু ওনাকে টিকিটটা দেননি, আমরা তো সবাই ওনার নেতৃত্বে, আমি নিজেও অনেকদিন আমরা একসঙ্গে রাজনীতি করেছি। তো এখন দল যেটা সিদ্ধান্ত নিয়েছে ওটা সবাই আমরা মেনে নিব। গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার থাকবে না, কোনো গোষ্ঠী বলে ইসলাম উত্তর দিনাজপুর জেলাতে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। দেখুন, প্রার্থী হওয়ার জন্য সাংবিধানিক অধিকার আছে, ডেমোক্রেটিক রাইট আছে, সবাই চেষ্টা করতে পারে। কিন্তু যখনই দল কাউকে টিকিট দিয়ে দেয় তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে মিলে কাজ করি। কি মূল লক্ষ্য থাকবে স্যার এবছরের? মূল লক্ষ্য উন্নয়ন। আমি 2016-তে যখন জিতেছিলাম তখন 3 বছর মাত্র সুযোগ পেয়েছিলাম এলাকায় কাজ করার। তো 3 বছরে আমি যথেষ্ট ডেভেলপমেন্ট কাজ আমি করতে পেরেছিলাম। এবার যেহেতু দল আমাকে টিকিটটা দিয়েছে, আমি আশা করছি জেতার পরে আমি এলাকায় যেগুলো এখনও পেন্ডিং কাজ আছে, যেগুলো কাজ হয়নি, বিশেষ করে ডাঙ্গাপাড়া ব্রিজটা নিয়ে তো আমাকে অনেকবার বলেছে, আমরা জমিও রেজিস্ট্রি করাতে পেরেছি। তো যেগুলো পেন্ডিং কাজ আছে সেগুলো সবগুলোই আমরা করতে পারবো। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।